হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে স্ট্র্যাটেজিটা আপনারা যারা নতুন এই মার্কেটে আসছেন বাট কিচ্ছু জানেন না, বেসিকটা জাস্ট ধারণা আছে, ট্রেডিং বাই সেল জাস্ট করতে পারেন, আপনার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ধারণা নাই, সাইকোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে কোনো ধারণা নাই, তারাও যদি এই স্ট্র্যাটেজিটা 100% ফলো করেন, তাহলে 10টার মধ্যে 7টাতে উইন হইতে পারবেন। জাস্ট আপনাদের এই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, আপনি এখান থেকে দিন শেষে কিছু না কিছু প্রফিট নিয়ে বের হইতে পারবেন। আপনি যদি লসও দেন, তারপর আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। হ্যাঁ, তারপর আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। 10টার মধ্যে যদি আপনি 6টাও প্রফিটে থাকেন, তারপরেও কিন্তু আপনি প্রফিটে থাকবেন। সো আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক করে কাজ করতে পারেন, আপনি অবশ্যই প্রফিটে থাকবেন। আর সবাই চেষ্টা করবেন রিয়েল মার্কেটে কাজ করার জন্য। রিয়েল মার্কেটে স্ট্র্যাটেজি অ্যাকুরেসি অনেক হাই থাকবে। সো কথা না বাড়িয়ে আমরা স্ট্র্যাটেজিতে চলে যাই। এখন প্রথমে আমরা যেটা করব, আমাদের যে অ্যাকাউন্টটি থাকুক, পকেট অপশন অথবা কটেক্স যেটাই থাকুক, আমরা ফার্স্ট যে একটা ইন্ডিকেটর ইউজ করব, সেটা হলো ইন্ডিকেটর অপশনে যাওয়ার পর আমরা এখানে প্যারাবলিক এসআর, ওই ইন্ডিকেটরটা আমরা অ্যাড করব। সো প্যারাবলিক ইন্ডিকেটরটা অ্যাড করার পরে আমরা যে সেটিংস থাকবে, সেটিংস কোনো কিছু চেঞ্জ করব না, সাথে এমএসিডিটা ইউজ করব। এমএসিডিটা কেন ইউজ করব? ট্রেন্ডিংটা বোঝার জন্য, মার্কেটের ট্রেন্ডে কোন দিকে আছে, মার্কেটে বায়ার বেশি না সেলার বেশি, মার্কেট এখন ডাউন সাইডে আছে না আপ সাইডে আছে, জাস্ট এই জিনিসটা বোঝার জন্য চেষ্টা করব। আর আমরা ডাউন ট্রেন্ড অ্যান্ড আপ ট্রেন্ডে বোঝার চেষ্টা করব। মার্কেটটা এখন দেখেন একটা ডাউন ট্রেন্ডে ছিল, এই মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে আবার আপ ট্রেন্ড শুরু হয়েছে, আবার নতুন করে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে। এখন কথায় আসি, এই ইন্ডিকেটরটা কাজটা আসলে কীভাবে করে, ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কীভাবে ট্রেড করব। এখন আমরা আজকে রবিবার, সো এখানে দেখতে পারতেছেন রিয়েল মার্কেট যে কয়টা আছে সব কয়টা বন্ধ। সো আজকে রিয়েল মার্কেট নেই, আজকে যেই মার্কেটগুলো আছে সবগুলো ওটিসি মার্কেট। ওকে, সমস্যা নেই, আমরা ওটিসি দিয়েই আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে কাজ করে এই স্ট্র্যাটেজিটা। সো আপনারা সবাই প্রথমে অনেকগুলো ওটিসি পেয়ার একসাথে অ্যাড করে নেবেন, কারণ আমরা একটা পেয়ারের উপর ডিপেন্ডেন্ট থাকবো না, কারণ আমরা যখন যেই পেয়ারটার মধ্যে এন্ট্রি পাই সেটাতে এন্ট্রি নিব। আমরা অনেকগুলো পেয়ার, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা থেকে 15টা পেয়ার একসাথে নিয়ে আমরা মার্কেটে বসবো। মার্কেটে বসার পরে আমাদের থিঙ্কিং থাকবে জাস্ট নট অ্যাগ্রেসিভ ট্রেড, আমাদের জাস্ট থিঙ্কিং থাকবে আমরা জাস্ট মানি ম্যানেজমেন্ট মেনটেন করে প্রফিট করব। আমরা যদি ব্যালেন্স থাকে আমাদের $50, আমরা $1 বেশি ট্রেড নিব না। যদি ব্যালেন্স থাকে $100, $2 বেশি ট্রেড নিব না। আপনারা জাস্ট এটা চিন্তা করেন, আপনারা যদি $100 দিয়ে প্রতিদিন 500 টাকা ইনকাম করতে পারেন, মানে প্রতিদিন যদি $5 ইনকাম করতে পারেন, তাহলে আর কি লাগে বলেন? এই 100 টাকা দিয়ে আপনি জীবনে কোন বিজনেস থেকে আপনি $100 দিয়ে আপনি ডেলি 500 টাকা ইনকাম করতে পারবেন? মানুষের একটা গাড়ি যদি কিনে, 5 লাখ টাকা একটা গাড়ি কিনে যদি ভাড়া দেয়, সে 500 টাকা ডেলি রোজ পায় না, খুব কম সময়ে সেটা। তাহলে আপনারা এই মার্কেটে আসার পরই এত বেশি আপনাদের আগ্রহটা চলে আসে, এই আগ্রহের কারণে আমরা সব কিছুই লস করে ফেলি। এটা আপনাদের দোষ না, এটা সাইকোলজিক্যালিভাবে এই মার্কেটে কাজই করে এরকম। আমরা অনেক কিছু লস করে তারপরে এই মার্কেটে আসছি। তো এখন চলে যাই স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করবে। সো আমরা প্রথম পেয়ার থেকে শুরু করি। ওকে, সো এই লাইনগুলো দেখতেছেন, এগুলো হলো প্যারাবোলিক এসআর। সো প্যারাবোলিক এসআর আমরা ইউজ করব ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য। সো এখানে আমাদের কোনো এন্ট্রি নাই, আমাদের এখানে কোনো এন্ট্রি পজিশন নাই। সো আমরা নেক্সটে চলে যাব। সো এখানে আমাদের একটা এন্ট্রি ছিল, আমরা মিস করে ফেলছি। যখন প্রথম ডটটা আসে, প্যারাবোলিক এসআরের প্রথম ডটটা আসার পরে, প্রথম ডটটা শেষ হওয়ার পরে দ্বিতীয় ডটটা স্টার্ট হয়, তখনই আমরা 1 মিনিটের জন্য একটা ট্রেড নেব। আর একটা জিনিস, আমাদের এই টাইম ফ্রেম থাকবে 1 মিনিট, ইভেন আমাদের ট্রেড এক্সিকিউশনও থাকবে 1 মিনিট, টাইম ফ্রেম 1 মিনিট, ক্যান্ডেলও থাকবে 1 মিনিট। সো এই ট্রেডটা আমরা মিস করে ফেলছি। দেখেন, এই ট্রেডটা যদি আমরা নিতে পারতাম, আমরা কিন্তু উইনিং হইতাম, আমরা প্রফিটে থাকতাম। সো আমরা
আরেকটা পেয়ারে চলে যাব। সো এখানে এটা তো আমরা মিস করে ফেলছি। এখানে দেখেন আমরা এই 2 নম্বরে আমাদের ট্রেড নেওয়ার কথা ছিল, 2 নম্বরে যদি আমরা ট্রেড নিতে পারতাম আমরা প্রফিটে থাকতাম। সো আমরা আরেকটাতে চলে যাব। এটাতে আমাদের এখন ট্রেড নেওয়ার সুযোগ নাই, এটাতে আমাদের ট্রেড নেওয়ার সুযোগ নাই, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদেরকে আমরা 1 মিনিটে ট্রেড পেয়ে যাব এরকম চিন্তা করা যাবে না মার্কেটে, আমাদেরকে 2-4 ঘন্টা মার্কেটে দিতে হবে, আমাদেরকে ওয়েট করতে হবে ভালো একটা পজিশনের জন্য। আমরা যদি ওয়েট না করতে পারি, মার্কেটের জন্য আমরা অপেক্ষা না করতে পারি, তাহলে এই মার্কেট থেকে আমরা কিচ্ছু করতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অপেক্ষা করতে হবে মার্কেটের জন্য, মার্কেট অপেক্ষা করার পরে মার্কেট আমাদেরকে প্রফিট দিবে। সো আমরা আসার পরে আমরা অনেকক্ষণ এই যে এখানে 2 নাম্বার আসছে, আচ্ছা আমি এখানে একটা ট্রেড নিয়ে নিছি, যদিও এটা ট্রেডটা বাই পজিশনে ট্রেড নিছি, যদিও ট্রেডটা রিস্ক, তারপরও আমি আপনাদের ক্লাস করাচ্ছি, পেয়ে গেছি বিদায় আমি নিয়ে নিছি। এখানে দেখেন আমার এমএসিডি বলতেছে এখন মার্কেট ডাউন ট্রেন্ড, বাট মার্কেট একটা আপ ট্রেন্ডে রিভার্স হইতে পারে। এমএসিডি লাইনটা ন্যারো হয়ে গেছে। এখানে দেখেন অনেকগুলো বাইং মুভমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমি এই হিসাব করি একটা বাই ট্রেড নিয়ে নিছি। বাই ট্রেডটা আশা করি আমার আসলে এখানে আমার লস হতে পারে, লস হলে আমি আর এমটিতে যাব না, এমটিজিতে যাব না, কারণ এটা আমার প্রেডিকশন অনেকটাই মানে আমার এখানে নেওয়ার কথা ছিল, আমি নিয়ে নিচ্ছি ওইখানে, এই জন্য আমি আর এই ট্রেডে এমটিতে যাব না। সো আমরা এখানে দেখেন ওইখানে যখন আমরা উপর দিকে ক্রস ওভার না হবে এমএসিডি, তখন কিন্তু আমরা ট্রেডে যাওয়ার প্রশ্নই আসে না। বাট আমি এখানে নিয়ে নিছি আপনাদের যে এক্সাম্পল দেওয়ার জন্য ক্লাস করাচ্ছি, সেই বিদায় আমি এত কিছু চিন্তা না করে এখানে ট্রেডটা নিয়ে নিতে পারলাম। এটা আমি লস করছি, তো আমি এমটিজি নিয়ে যাবো না, কারণ এখানে দেখেন স্ট্রং একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এখান থেকে মার্কেটটা নিচে নামারও সম্ভাবনা থাকে। সো এমটিজি গেলে প্রফিট হইতে পারতো, বাট আমরা যাব না। সো এখানে দেখেন আমরা আর মার্কেট দেখি, এই যে এখানে দেখেন আমরা একটা ডাউন সাইডে ট্রেড নিয়ে নিব, যদিও আমাদের ট্রেডটা আর একটু আগে নেওয়ার কথা ছিল, বাট আমরা যেহেতু মাত্র মার্কেটটা দেখলাম, তাহলে এই মাত্র ট্রেডটা নিব। এখানে দেখেন আমি এই ট্রেডটা নেওয়ার রিজনটা কি, এই ট্রেডটা নেওয়ার 2টা রিজন আছে। এখানে মার্কেট হলো ওটিসি মার্কেট চলে, আমরা এখানে ট্রেডটা উইন হওয়ার পরে বা ট্রেডটা শেষ হওয়ার পরে আমি এক্সপ্লেন করতেছি যে কারণ আমার ট্রেড নেওয়ার রিজনটা কী ছিল, ইভেন আমার ট্রেডটা কী কারণে উইন হয়েছে, আর আমার ট্রেডটা নেওয়ার আসলে এখানে ঠিক হয় কি না, মানে ঠিক হয়েছে কি না। সো এই ট্রেডটা ক্লোজিং হওয়ার পরে আমরা ওইটা নিয়ে কখন নিব, কীভাবে নিব, কিসের জন্য নিছি, ওইটা এক্সপ্লেন করব। সো আমরা অপেক্ষা করি ট্রেডটা শেষ হওয়া পর্যন্ত। আমাদের এখন বেশি সময় নেই, আমাদের মেবি আর 12 সেকেন্ড আছে, দেখা যাক 12 সেকেন্ডের মধ্যে উইন হয় কিনা। যদি 12 সেকেন্ডে উইন না হয়, তাহলে আমরা এখান থেকে এমটিতে যাব। এই ট্রেডটাতে আমরা 100% এমটিজিতে যাব। সো আমরা এই ট্রেডটা লস করছি, আমরা এমটিজিতে চলে গেছি। সো এখানে আমাদের দেখেন যেহেতু ওটিসি মার্কেটে এইটা কখনো আপনি প্রেডিক্টেবল না, ওটিসি মার্কেট বেশিরভাগ স্ট্র্যাটেজি ভালোভাবে কাজ করে না। সো এখানে আমরা একটুর জন্য দেখেন লাস্ট সেকেন্ডের জন্য আমাদেরকে লস করে দিছে, বাট লাস্ট সেকেন্ডের জন্য লস করে দিছে, বাট ডাজন্ট ম্যাটার, আমাকে লস করে দিছে। আমরা এমটিজিতে গিয়েছি, ইভেন এমটিজিতে প্রফিট হবে আশা করি, আমাদের এমটিজিতে প্রফিট চলে আসবে। সো আমরা দেখি যে আসলে এমটিজিতে প্রফিট আসে কিনা। এখানে দেখেন আমাদের একটা ট্রেড লস হয়েছে, আমরা 3টা ট্রেড এমটিজি নিয়েছি, এখানে 2টা ট্রেড এমটিজি নেওয়ার কথা ছিল, ঠিক একটা এক্সট্রা লেগে 3টা হয়ে গেছে। আপনারা সবসময় মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে করবেন। সবসময় আমি বোঝানোর জন্য আপনাদেরকে ট্রেড এই এক্সপ্লেন করতেছি। একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা স্ট্র্যাটেজি বিল্ড করে আপনাদেরকে দিয়েছি, এটা আপনি ডিরেক্ট লাইভে প্র্যাকটিস করবেন না। প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনারা আমরা এই ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছি, আমরা এমটিজিতে উইন হয়ে গেছি। আমরা প্রথমে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা প্র্যাকটিস করব ডেমোতে। 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস ডেমোতে করার পরে আমরা লাইভ মার্কেটে যাব। লাইভ মার্কেটে $50 অথবা $100 দিয়ে শুরু করব, একদম সর্বনিম্ন অ্যামাউন্ট, মানে $1 থেকে ট্রেড করব প্রথম 1 মাস ট্রেড করার পরে আমাদের স্ট্র্যাটেজি যদি বলে ইয়েস আমি এখন প্রফিটেবল, দেন আপনি এই ইনক্রিজ করতে পারেন আপনার অ্যামাউন্টটাকে। সো এখানে দেখেন আমরা একটা ট্রেড এখানে নিয়েছিলাম, যখন প্যারাবোলিক এসআর যখন আমাকে সিগন্যাল দিছে, সেকেন্ড ডট দিছে, তখন কিন্তু আমি এখানে সেল নিয়ে নিছি কোনো কিছু চিন্তা না করে। সো এখানে কেন সেল নিছি, এখানে দেখেন আমাদের প্রিভিয়াস একটা
রেসিস্ট্যান্ট আছে, ছোটো একটা রেসিস্ট্যান্ট আছে, এখানে আমরা একটা রেসিস্ট্যান্ট ধরতে পারি, এখানে আমরা একটা ছোটোখাটো একটা রেসিস্ট্যান্ট ধরতে পারি, যেহেতু এখান থেকে মার্কেটটা স্ট্রং একটা ব্রেকডাউন দিয়েছে, তো এখানে আমরা একটা রেজিস্ট্যান্ট ধরতে পারি। সো এখানে যখন আমরা ট্রেডটা নিয়েছি, এখানে আমাদের কিন্তু লাস্ট সেকেন্ডে আমাদেরকে লস করে দিছে, তারপরে আমরা এমটিজিতে গেছি, কারণ হলো এখানে দেখেন এমএসিডি আমাদেরকে নিচের দিকে ক্রসওভার দিছে, এমএসিডি বলতেছে যে এখানে মার্কেট ডাউন ট্রেন্ড, আপনারা ডাউন ট্রেন্ডের দিকে থাকেন, মার্কেট এখন নিচের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সো আমরা এই জন্য ডাউন ট্রেন্ডে এমটিজি নিছি। সো আমাদের ডাবল কনফার্মেশন এখানে আমরা এমটিজি নিছি। আমাদের প্রথম ডট যদি মিস হয়ে যায় আমরা এমটিজি যাব। সো আমরা আরেকটা এখানে আমরা আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখবেন, বারবার দেখবেন। আমি আরেকটা আরও পেয়ার খুঁজি, দেখা যাক আরও পেয়ার পাই কি না। এখন না পাইলে আপনারা এইভাবে অলওয়েজ ট্রাই করবেন, এবারে প্র্যাকটিস করবেন। এটা আসলে এখানে আমাদের হাতে আর কোনো ট্রেডিং অপরচুনিটি পাচ্ছি না, তাও আমরা দেখতেছি যে আসলে পাই কি না। যদি পাই আমরা আবার ট্রেড নিব। আপনাদের এখানে আমরা মিস করছি। সো এখানে দেখেন আমরা যদি এই 2 নম্বরের জায়গায় ট্রেডটা নিতাম, এখানে যদি আমরা ট্রেডটা নিতে পারতাম তাহলে আমরা অবশ্যই উইনিং করতাম, উইনিং না করলেও এমটিজিতে উইন হয়ে যেত। সো ওকে, আমরা ট্রাই করতেছি, দেখা যাক কী অবস্থা, আমরা এই নেক্সট স্টেপে কি পাই কি না। সো আমরা যদি এখানে না পাই তাহলে আমরা আমরা এই পকেট অপশনে পাচ্ছি না, বাট আমরা এখন কটেক্সে চলে যাব। কটেক্সে গিয়ে আমরা এখন ট্রাই করবো, দেখি কটেক্সে কি মার্কেট এখন ওপেন আছে। আমরা সব আগে অনেকগুলো মার্কেট ওপেন করে রাখি, আমরা অনেকগুলো মার্কেট ওপেন করে তারপরে আমরা খুঁজবো, কারণ এখানে মার্কেটের তো অভাব নাই। আমরা কেন একটা দুইটা মার্কেটের জন্য বসে থাকবো আর একটা যদি মার্কেটের উপর ডিপেন্ড করবো? আমাদের মার্কেটের অভাব নাই, আমরা মার্কেট সিলেক্ট করবো। আমরা যে মার্কেটগুলো ভালো পার্সেন্টেজ দেয় সবগুলো আমরা সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে আমরা দেখবো যেখানে ট্রেডিং অপরচুনিটি পাই আমরা সেখান থেকে ট্রেড এক্সিকিউশন করে ফেলবো, ইনস্ট্যান্ট আমরা এক্সিকিউশন করে ফেলবো। এখানে আমাদের ট্রেড এক্সিকিউশন করার জন্য আমাদেরকে অবশ্যই সাইকোলজিভাবে স্ট্রং থাকতে হবে। এখানে আমাদেরকে এটা চিন্তা করতে হবে না জাস্ট আমাদের সিস্টেমে যদি বলে ইয়েস ট্রেড নিয়ে নেবেন, কারণ এখানে লস লাভ দুইটা থাকতে পারে। আপনি লস হবে, আপনি ট্রেডিং মার্কেটে আপনাকে লস দিবেই, আপনি লস করতে হবে। সো এই জন্য আমি এখানে এখানে আমার ট্রেডটা মিস হয়ে গেছে। দেখেন এখানে যদি আমি একটা ট্রেড নিতে পারতাম 100% উইন হয়ে যেত। সো আমি দেখি এখানে আমি আর কোনো লাইভ এক্সাম্পল পাই কি না। সো আমাকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরে মার্কেট দেখতে হবে যে কোন মার্কেটে আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে। আমরা এমন না যে মার্কেট আমাদেরকে সবসময় অপরচুনিটি দিবে, এরকম না। আমাদের এই যে এখানে একটা সেল নিয়ে নিলাম, যদিও আমাদের এন্ট্রিটা ভুল হয়েছে, বাট সমস্যা নাই। এখানে যদি আমরা ট্রেড নিতাম, এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড নিতাম তাহলে আমরা হয়তো বা লস করতাম, বাট এমটিজিতে যেতাম। আমি এমটিজি গেছি, সো ডিরেক্ট এমটিজি চলে গেছি। দেখা যাক আমরা এটা উইন হয় কি না। যদি উইন না হয় তো আমরা এখানে আর এমটিজিতে যাব না, বিকজ অফ মার্কেট এখানে স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো মার্কেট যেহেতু অনেক স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো এখানে একটা রিস্ক হয়ে যায়। এমটিজিতে যদি যাই তাহলে এখানে একটা লসটা আমাদের ডাবল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আমরা সবসময় সাইকোলজিভাবে থিঙ্কিং করবো যে আমার এখানে প্রবাবিলিটিটা কি, কোন সাইডটা বেশি আছে। সো আমাদের এই মার্কেটটা কাজই করে প্রবাবিলিটির উপরে। আমাদের যার থিঙ্কিং প্রবাবিলিটি সবচেয়ে বেশি সেই মার্কেট থেকে বেশি গেইন করতে পারে। সো আমরা এই বাইনারি মার্কেটে আমাদের নলেজটা এত অনেক বেশি লাগবে এরকম না। এই বাইনারি মার্কেটে আমার ট্রেডটা লস করে ফেলছে, আমরা এমনি যাব না। সো এই বাইনারি মার্কেটে আমাদেরকে জাস্ট মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টে মেনটেন করে চলতে হবে, আর সিস্টেমের সাথে কাজ করতে হবে, তারপরে আপনি প্রফিটেবল থাকতে পারবেন। সো এই মার্কেটে আমরা অনেক বেশি শিখতে হবে এরকম না, যত বেশি শিখবো তত বেশি আমাদের মাথা থেকে মাথা আওলায় যাবে। সো যতটুকু শেখার জন্য দরকার অতটুকু শিখতেই হবে। সো এখানে যাই। তবে একটা জিনিস, হ্যাঁ,
আপনারা যদি সাস্টেনেবল মানে একটা লম্বা সময় ধরে একটা প্রফিট আশা করেন, এখান থেকে শুধু ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনি একটা মেন্টরের মাধ্যমে ভালোভাবে শিখতে হবে। কারণ এখানে শিখার শেষ নাই। এটা হলো একটা ছোটো মার্কেট, আমরা মেইন মার্কেট কিন্তু ফরেক্স মার্কেট, আমরা এখান থেকে কিন্তু ফরেক্স মার্কেটে যাব। সো আমরা এখানে প্রথম অবস্থায় একটা টুকটাক প্রফিট করে তারপরে ফরেক্স মার্কেটে জাম্প করতে পারি। সো এই জন্য আমাদের এটা কিন্তু আসল মার্কেট না, ফরেক্স হলো আমাদের আসল মার্কেট। সো এখানে দেখেন আমি একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, এটা মিস হয়ে গেছে। তো আমরা যদি এখানে একটা ট্রেড নিতাম তাহলে হয়তো বা এখানে আমাদের ক্লোজ উইসিং হয়েছে, এখানে আমাদের হয়তো বা এমটিজিতে প্রফিট দিত, বাট যদি মিস হয়ে গেছে এটা তো আর এভাবে দেখা যাচ্ছে না। সো আমরা এখানে দেখি, যদি এখানে আর কোনো ট্রেড না পাই তাহলে আমি এখান থেকে ভিডিওটা ক্লোজ করে দিব। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি এই স্ট্র্যাটেজিটা মানে একটা অসাধারণ স্ট্র্যাটেজি। এখানে আপনারা অবশ্যই 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড প্রফিট করতে পারবেন। এখানে আমাদের ট্রেডটা মিস হয়ে গেছে, এখানে আমাদের ট্রেডটা নেওয়ার কথা ছিল, এখানে নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নিতে পারি না, ওকে আমরা একটা এখান থেকে নিলাম, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমরা আশা করি মার্কেটটা ডাউন সাইডে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এটা ডাউন ট্রেন্ড একটা ক্রিয়েট হয়েছে। সো আমরা এখানে দেখি, আমাদের যদিও এই ট্রেডটা এই সেফটি মার্জিনে নিলে ভালো হইতো। আপনারা সবসময় চেষ্টা করবেন প্রতিটা এন্ট্রি সেফটি মার্জিনে নেওয়ার জন্য, কারণ ওটিসি মার্কেট অনেক বেশি ম্যানিপুলেশন করে। যদি রিয়েল মার্কেট হইতো প্রত্যেকটা ট্রেড আপনার 100% কাজ করতো, বাট যেহেতু রিয়েল মার্কেট না, আপনাকে ওটিসিতে সেফটি মার্জিন মেনটেন করে কাজ করতে হবে, তাহলে আপনার প্রফিটের রেশিওটা বাড়বে। সো এখানে দেখেন আমাদের সবগুলো ওটিসি মার্কেট। আমরা যখন রিয়েল মার্কেট খোলা থাকে, রিয়েল মার্কেট পকেট অপশনে ভালো রিয়েল মার্কেট পাওয়া যায়, আপনার পকেট অপশনে রিয়েল মার্কেটে সবসময় ট্রাই করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে পকেট অপশন অ্যান্ড কোটেক্সের দুইটা লিঙ্কই দেওয়া থাকবে। আপনারা যাদের অ্যাকাউন্ট নাই তারা আমাদের এই লিঙ্কের থেকে অ্যাকাউন্ট করতে পারেন, করে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে, ওইখানে জয়েন করে থাকেন। এখানে আমি নতুন ভিডিও লাইভ সেশন উইকলি 2-3টে লাইভ সেশন আমরা নিয়ে থাকি। সো আশা করি মানে প্রতি সপ্তাহে 1-2টা করে লাইভ সেশন পাবেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে। সো দেখেন এটা আমাদের ট্রেডটা ড্র হয়ে গেছে, মানে এই ট্রেডটা আমাদের যে প্রাইজে কিনা ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। সো দ্যাটস ওয়াই আমাদের ট্রেডটা প্রফিট দেয় না বা লসও দেয় না। সো সেই ক্ষেত্রে আমরা এই ট্রেডটাকে আর এমটিজি যাচ্ছি না, কারণ এখানে আমরা এমটিজি যাচ্ছি না, কারণ হলো এখানে মার্কেটে দেখেন এখানে একটা বুলিশ মুভমেন্ট একটা স্ট্রংভাবে ক্রিয়েট হচ্ছে। এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে একটা বুলিশ মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, এখানে আমি এই জন্য আর যাচ্ছি না। সো আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে পরবর্তী আলোচনা করব, পরবর্তী ভালো কোনো ভিডিও নিয়ে ক্যান্ডেলস্টিক মার্কেট সাইকোলজি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সো আপাতত আমি দুইটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, দুইটা স্ট্র্যাটেজি আপনারা প্র্যাকটিস করেন ফার্স্ট, তারপরে আপনারা মার্কেটে যারা সিগন্যালের পিছনে ছুটেন, সত্যি বলতে যেটা যে কোনো গুরুর ট্রেডিংয়ে যদি আপনি যান, হাজার গুরু, সে কোটি ডলার মিলিয়ন ডলার ইনকাম করতেছে, আপনাকে দেখাচ্ছে স্ক্রিনশটে, বাট আপনি তাদের গ্রুপে যদি যান আপনি অবশ্যই লস করবেন। 10টা ট্রেড নিলে আপনি 9টা ট্রেডে লস করবেন, অথবা 8টা ট্রেডে লস করবেন, অথবা 7টা ট্রেডে লস করবেন। বাট আপনি ওই ট্রেডে লস করবেন, ওইখানে ম্যানেজমেন্ট করবেন না, আপনি পুরো টাকা জিরো হয়ে যাবে। বাট আপনি একটা স্ট্র্যাটেজি মেনটেন করেন, এই স্ট্র্যাটেজিটা মেনটেন করেন, বাট আপনার বানানো কোনো স্ট্র্যাটেজি মেনটেন করেন, আপনি 10টার মধ্যে 7টা প্রফিট করবেন, এটা কনফার্ম। মানি ম্যানেজমেন্ট করে যদি আপনি এই ট্রেডিংগুলো করেন তাহলে আপনি প্রফিটেবল থাকবেন 100%। সো ওকে, আমরা এখন আর কোনো ট্রেড পাই নাই অল্প সময়ের মধ্যে। সো আমরা এই ভিডিওটা এখানেই রাখছি, আপনারা ভিডিওটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে একটা সুযোগ আসতেছে, দেখি এখানে একটা ট্রেড নেওয়া যায় কিনা। আমরা বাইনারি অপশন ট্রেডিংটা অলওয়েজ হাই রিস্ক মার্কেট, বাট এখান থেকে হিউজ একটা অপরচুনিটি গেইন করার সুযোগ আছে আমাদের। আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের অবশ্যই শিখতে হবে, আমাদের শিখার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা মার্কেটে আপনি একটা যে কোনো চাকরির ক্ষেত্রে যান, অল্প কিছু বেতনের জন্য 20,000-30,000 টাকা বেতনের জন্য আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, ইভেন আপনাকে অনেক স্ট্রাগল করার পরে একটা চাকরি মেনটেন করতে হবে। বাট এখানে আপনি $100 ডিপোজিট করে আপনি এক মাসে 30,000, 40,000, $50,000 কেমনে আশা করেন এটা? সো আপনাকে শিখতে হবে, শেখার পর আপনাকে এখানে জাম্প করতে হবে। সো এখানে আমরা একটা ট্রেড নিব, নিয়ে এই ট্রেডটা আমাদের লাস্ট ট্রেড হবে, তারপর আমাদের ভিডিও ক্লোজ হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করবেন। সো আমি এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি, দেখা যাক ট্রেডটা আমাদের কোন দিক। আসলে আমরা 100% এই ট্রেডিং জগতে যে বলবে 100% সেই 1 নম্বর বাটপার, তাকে 1 নম্বর বাটপার, তাকে জুতা পিটা করেন। কারণ এখানে 100% বলতে কোনো কিছু নাই ভাই, 100% বলতে কোনো কিছু নাই। এখানে যেটা আছে সব নলেজের খেলা। এখানে আপনি 70 থেকে 80% অথবা 60 থেকে 70% যদি উইনিং রেশিও রাখতে পারেন, আপনি সেরা। আমি আবার বলতেছি, এখানে যদি 70 থেকে 60% উইনিং রেশিও রাখতে পারেন কন্টিনিউয়াসলি, আপনি সেরা, আপনি একজন বেটার ট্রেডার। সো
এখানে আপনারা কেউ 100% খুঁজতে যাবেন না, 100% খুঁজতে গেলেই ধরা খাবেন। সো দেখা যাক আমাদের ট্রেডটা, আশা করি ট্রেডটা উইন হবে। সো আপনারা জাস্ট এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, মেনটেন করেন, সিস্টেমটা ফলো করেন, আশা করি এখানে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, আর রিয়েল মার্কেটে আরও ভালো রেজাল্ট পাবেন। সো কেউ সিগন্যালের পিছনে না ছুটে নিজে ট্রাই করেন ভাই। আপনি কি এই যে আমাদের কিন্তু ওই ট্রেডটা উইন হয়ে গেছে, আপনি এই জিনিসটা চিন্তা করেন না ভাই, আপনাকে কেউ $1000 এমনিতেই আপনাকে ইনকাম করে দিবে। এই জগতে এত ভালো মানুষ দুনিয়াতে আজকাল নাই ভাই, যারা আপনাকে বলতেছে সিগন্যাল দিয়ে তাদের লাভের জন্য ভাই। ওরা জানে ভালো করে আপনি আজকে প্রফিট করছেন, কালকে প্রফিট করবেন, পরের দিন আপনি সব নিজে সাইকোলজি কন্ট্রোল করতে পারবেন না, পরের দিন সব টাকায় আপনি লস করবেন। এই লস করার পরেই তাদের প্রফিটটা ধুমধাম চলে আসবে। সো এই জিনিসগুলো মাথায় একটু খাটান ভাই, মাথায় একটু খাটান। সো আজকের ভিডিওটা এখানে ক্লোজ করলাম। পর দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি নিজের নলেজে গ্যাদার করবেন, নলেজের কোনো বিকল্প নাই এই মার্কেটে।